5 মিনিটে কি অবস্থা হয়েছে। আমার এই গাড়িটা কোন জায়গায় রাখতে হয়েছে, এই পাশে কি পরিমাণ গাড়ি ছিল, আমার ওই পাশে আর ওই পর্যন্ত গাড়ি ছিল। বিসমিল্লাহ। যখন বৃষ্টি হবে তখন ভুলেও ওই যে সাদা রঙের যে দাগটা দেখতেছেন, বড় ধরনের ট্রাক বা বাস থাকে, তাহলে দুর্ঘটনা আপনাকে আমাদের বাইকার্স এবং রাইডার্সদের জন্য মানে খারাপ সময় বৃষ্টিটা। ও শেষমেশ আমার বিস্তার রেখে আপনি চলে যাবেন। এই পিলিয়নের সুবিধাগুলো, পিলিয়ন মাঝে মাঝে এমন কাজ করে। যে জায়গাতে দাঁড়ায় আছি কখন যেন একটা বল্টু না হয় কোনো সল্টু এসে মাথার মধ্যে পড়ে, আর এই জায়গাতে ফোকাস করে আমি মরি। এই আতঙ্কটা কাজ করতেছে। প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে একদম, মানে দেখছেন 5 মিনিটে কি অবস্থা হয়েছে। ভিজা রাস্তা, না পাইরে এখানে থামতে হয়েছে। তবে এই জায়গাতে যে জিনিসগুলো দেখলাম এগুলো টোটালি অনিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, বাইক রাইখা দাঁড়ানো যায়, বাট যেভাবে হচ্ছে পুরোপুরি লেন দখল করে ফেলছে সবাই, মানে অন্য সব গাড়ি যাওয়ার কোনো জায়গাই ছিল না। দেখেন আমার এই গাড়িটা কোন জায়গায় রাখতে হয়েছে, এই পাশে কি পরিমাণ গাড়ি ছিল, আমার ওই পাশে আর ওই পর্যন্ত গাড়ি ছিল। এখন এটা হচ্ছে ধোপাগিরি শুরু, এখন মুছতে হবে। রোদের দিনে, এত রোদের দিনে যদি হঠাৎ বৃষ্টি নেমে যায়। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। আপনারা এই বৃষ্টির মাঝখানে যখন বৃষ্টি হবে তখন ভুলেও ওই যে সাদা রঙের যে দাগটা দেখতেছেন, আইস মার্কটা, এইটার কিন্তু হচ্ছে বরাবর কিন্তু কখনোই চাকা উঠায় ছুটল দিবেন না। যদি এই ভিজার মধ্যে আপনি বরাবর চাকা দুইটা উঠায় যদি ছুটল দিতে থাকেন তাহলে আপনি স্লিপ করে পড়বেন, কারণ এই জিনিসটা অনেকটা পিছলে টাইপের হয়। আপনি যখন এর মধ্যে ভিজা, তার উপরে আপনি দুইটা টায়ার এটার উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে আপনি আবার ছুটল দিচ্ছেন, আপনার টায়ার দুটো ঘুরতে চাইতেছে অনেক জোরে। এই পিছলের মধ্যে যখন আপনার টায়ার দুটো জোরে ঘুরতে যাবে তখন আপনার বাইকটা কন্ট্রোল হারায় পড়ে যেতে হবে আপনার নিয়ে। আর যদি ঠিক সেই সময়টাতেই যদি আপনার পিছনে কোনো বড় ধরনের ট্রাক বা বাস থাকে তাহলে দুর্ঘটনা আপনাকে খুব সুন্দর করে জড়ায় ধরবে। এটা শুধু দুর্ঘটনা না, এটা আপনার মানে মরণ পর্যন্ত নিয়ে আসতে পারে। আর দুর্ঘটনা হইলেও আপনার হাত পায়ের ক্ষতি হতে পারে। সো সবাই একটু কেয়ারফুলি থাকবেন আর কেয়ারফুলি চলাফেরা করবেন। বৃষ্টির মধ্যে অবশ্যই আমাদের বাইকার্স এবং রাইডার্সদের জন্য একটা মানে খারাপ সময় বৃষ্টিটা। আর অবশ্যই স্পিড মেনটেন করে চলবেন। এই বৃষ্টি এখানেও দেখছেন, একটা বৃষ্টি থেকে বের হইলাম, এখন এই জায়গায় আরেকটা বৃষ্টিতে পড়ে গেলাম। কয় মিনিট হয়েছে? 2-3 মিনিট হয়েছে মনে হয় বের হয়েছে। আল্লাহ, আমরা তো সারাদিনের কাজের জন্য বের হই, আবার রাতে বাসায় ব্যাক করি রাতের 1-2টা বাজে। এইভাবে যদি ভিজতে থাকি সবসময় কি রেনকোট নিয়ে আসা সম্ভব? আর যেই পরিমাণ রৌদ্র ছিল, বৃষ্টি হবে এটা কেউ জানতো? যেহেতু এখনের সিজনটা হচ্ছে আপনার বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, তারপরেও মানে কিছুদিন যাবত তো বৃষ্টির কোনো নামই ছিল না, তারপরেও কেন যেন আবার এই বৃষ্টির কবলে পড়ে যেতে হইলো। নাম্বারই তো মুছে গেছে, হন্ডা হাট। গাড়ির নাম্বার তো দেখাই যেতেছে না একটা। ও শেষমেশ আমার বিস্তার রেখে আপনি চলে যাবেন। এই পিলিয়নের সুবিধাগুলো, পিলিয়ন মাঝে মাঝে এমন কাজ করে। এখন তো আমার বিস্ত হইব, ওগুলো যায় না কেন? কি একটা অবস্থা হয়ে গেল। এই যে হর্ন না দিলে কাজ হয় না, বাঙালি কখনোই স্বভাব চেঞ্জ হবে না।